আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার দেখাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। সো আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা একদম রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো মোটামুটি অনেকগুলো পদেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এটা দেখতে পারেন। সো ভিডিওটা আমরা শুরু করব। তার আগে একটু বলে নিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল চাকরির নিয়োগগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিম্নবর্ণিত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের জন্য আহ্বান করা হচ্ছে, দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তারপর আমরা যে বিষয়টা দেখব, এক নম্বরে আছে ক্রমিক নং অধ্যাপক ফার্মেসি বিভাগ। তো ফার্মেসি বিভাগে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার একটি পদ আছে। বেতন স্কেল গ্রেড ৩ অনুযায়ী ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা পর্যন্ত বেতন স্কেল। তো এরপরে এখান থেকে আমরা দেখব ২ নম্বরে অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, একটি পদ আছে। সহযোগী অধ্যাপক হচ্ছে একটি পদ আছে। সহযোগী অধ্যাপক ফার্মেসি বিভাগে আছে একটি পদ। সহযোগী অধ্যাপকে আছে লোক প্রশাসন বিভাগে নিবে একজনকে। সহকারী অধ্যাপক নৃবিজ্ঞানে নিয়োগ দেওয়া হবে একজনকে। এরপরে সহযোগী অধ্যাপক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞানে একজনকে নিয়োগ দেওয়া হবে। তারপরে রসায়ন বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইংরেজি বিভাগে একজনকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। অর্থনীতি বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে ১২ নম্বর পদ সিরিয়ালে আছে সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগে একজন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ২টি পদ আছে। তারপরে এখান থেকে কম্পিউটার সহকারী অধ্যাপক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রভাষক গণিত বিভাগে নিয়োগ দেওয়া হবে ২টি পদ। প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ দেওয়া হবে একটি পদ। পরিসংখ্যান বিভাগে হচ্ছে একটি পদ। তারপরে ফার্মেসিতে হচ্ছে একটি পদ। তারপরে হচ্ছে ইংরেজিতে একটি পদ। প্রভাষক প্রত্নতত্ত্ব বিভাগে নিয়োগ দেওয়া হবে একজনকে, একটি পদ। এরপরে প্রভাষক সহযোগী অধ্যাপক পদের বিপরীতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিয়োগ দেওয়া হবে ২টি পদ। সো মোটামুটি কিন্তু এখানে ২১টি সিরিয়ালে মোটামুটি অনেকগুলি পদসংখ্যা আছে। আপনারা দেখতে পারেন, যোগ করে দেখতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার আ যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য আরকি। যেহেতু এখানে ৩য় গ্রেড থেকে নিয়ে ৯ম গ্রেড পর্যন্ত। তো এইরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা আছে আপনারা দেখতে পারেন। তো বিস্তারিত আমরা এখান থেকে নিচে পড়ে দেখব। সো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজি নং নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শুধুমাত্র নৃবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। যারা এর আগে আবেদন করছেন ১০ তারিখের এর আগে যে নৃবিজ্ঞান বিভাগে, তাদেরকে আবেদন করার প্রয়োজন নাই। আগ্রহী প্রার্থীদেরকে উপরিল্লিখিত পদসমূহের বিপরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cuacbdu প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলীর আলোকে আগামী ১৭/১১/২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আগামী নভেম্বর মাসের ১৭ তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে হবে। সো আবেদন করার জন্য আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে COUACBD লিখে সার্চ করবেন। তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেন একটা ফর্ম পাবেন আপনারা, পিডিএফটা নোটিশ বোর্ডে। তো আবেদনের ফর্মে আপনারা ওই ফর্মটা আপনারা ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট করে বের করতে হবে। ওকে, সো এরপর আমরা এখান থেকে দেখবো এর নিচের দিকে আছে কিছু, দেখি আমরা এখান থেকে কি কি বিষয় বলা আছে। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বলা আছে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা? অধ্যাপক ফার্মেসি বিভাগ একটি পদ। সো এখান থেকে অনেক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কেননা এগুলো হচ্ছে আপনাদের হায়ার এডুকেশনাল যারা উচ্চশিক্ষিত যারা তাদের জন্য সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্নাতকোত্তর উভয় পরীক্ষায় 4 পয়েন্টের মধ্যে সিজিপিএ ন্যূনতম 3.50 থাকতে হবে। অর্থাৎ কি পরিমাণে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অনার্স থাকতে হবে। তো অনার্স মাস্টার্সের পাশাপাশি কিন্তু 3.50 এর উপরে থাকতে হবে। ঠিক আছে? তো স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০ বছরের মোট ২২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারী যারা, ওরা অনেক কিছু। সো দেখে নিতে পারেন আপনাদের এখান থেকে অনেক তথ্য আরকি। তো আমরা যদি এখান থেকে বিষয়টা দেখি, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো আবেদনপত্র রেজিস্টার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি কুমিল্লা বরাবর আগামী ১৭/১১/২০২৫ তারিখের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে। তো যারা আবেদন করবেন এইরকম যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, আমি এটা আপনাদেরকে ডাউনলোড করার প্রসেসটা দেখাই দিচ্ছি। ওইখান থেকে আপনারা এগুলো পড়ে নিন। পড়ে নিয়ে এই শিক্ষাগত যাদের আছে তারা ১৭ তারিখের মধ্যেই পাঠাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর। সো প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
www.coacbd থেকে সংরক্ষণ করতে হবে। তো এই যে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনারা এইটাও দেখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তির এইটাও দেখতে পারবেন, আবার আপনারা আবেদনের ফর্মটাও আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে, অর্থাৎ অনার্স এবং মাস্টার্সে আপনার উভয় পরীক্ষায় কি থাকতে হবে, প্রথম বিভাগ থাকতে হবে। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং পরীক্ষার ফলাফল অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইন ও দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের কোনো বিভাগ শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হবেন না। প্রার্থীকে অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক 11 এবং সহকারী অধ্যাপক প্রভাষক পদে 10 সেট আবেদনপত্র জমা দিতে হবে, অর্থাৎ 10 সেট আবেদনপত্র জমা দিতে হবে। প্রভাষক এবং অধ্যাপক 11 সেট। তো সকল পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা ও শিক্ষা প্রশিক্ষণ যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অন্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্র সত্যায়িত অনুলিপি থাকতে হবে। পাসপোর্ট সাইজের 4 কপি ছবি থাকতে হবে। প্রার্থীকে আবেদনের পত্রের সাথে নিজ ঠিকানা 10 টাকার ডাকটিকিট সমেত ফেরত অবশ্যই সংযুক্ত করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগের 30 ডিসেম্বর 2024 তারিখ হিসাবে আপনার কি কত 200 টাকা হিসেবে আপনার কিন্তু পে অর্ডার কিন্তু জমা দিতে হবে কুমিল্লা কোটবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অনুকূলে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে 200 টাকার পে অর্ডার আপনাকে জমা দিতে হবে, সেটা সোনালী ব্যাংক থেকে হোক অথবা জনতা ব্যাংক থেকে হোক, রূপালী ব্যাংক থেকে হোক, এরকম কোনো ব্যাংক থেকে আপনাদেরকে 200 টাকা তাদেরকে একটা পে অর্ডারের মধ্যে পাঠাতে হবে। সো সকল ডকুমেন্টগুলো আপনারা দেখে নিন। আপনারা এইভাবে সকল তথ্যগুলো আপনারা নিজেরাই পিডিএফটা ডাউনলোড করবেন, যারা আবেদন করবেন ডাউনলোড করে এগুলো আপনারা দেখে নিন। দেখে নিয়ে আপনারা খামের মধ্যে দেওয়ার পরে 200 টাকা পে অর্ডার দিয়ে আপনারা আবেদনটা করবেন। সো এই হলো মূলত বিষয়। এটা তো সবাই আসলে পারবে না, এটা এমন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা একেবারে কি বলি একদম হায়ার এডুকেশনাল তো থাকবেই, পাশাপাশি তুখার মেধাবী যারা যে ছাত্ররা আপনার হচ্ছে এসএসসি এইচএসসি যে স্যারেরা, হ্যাঁ, তো পাশাপাশি হচ্ছে এখান থেকে অনার্স মাস্টার্স সবগুলোতে 3.35-এর উপরে থাকতে হবে। অনার্সে মাস্টার্সে আবার শিক্ষাগত যোগ্যতার অনেক বিষয় আছে এখানে। তো যারা যে সকল শিক্ষক স্যারেরা দেখবেন আমার এই ভিডিওটা, তো আপনারা কি করবেন আমি একটু বলে দিই প্রসেসটা। সো আমি যদি আপনাদেরকে একটু বলে দিই, এখান থেকে জাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিখলে আপনারা এটা পাবেন। কুমিল্লা, আমি যেখান থেকে দেখাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিখলেই পাবেন, অথবা ওই যে আপনি যেটা বললাম সিওইউ এসিবিটি, এই যে এটা লিখলেও হবে, অথবা আপনারা এইটা লিখবেন। লেখার পরে প্রথম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন। সো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা, এটা আপনারা দেখে আপনারা এখান থেকে এই যে তো আপনারা এই যে রিক্রুটমেন্ট সার্কুলার, এটাতে আপনারা টিকমার্ক দিয়ে পিডিএফটা বের করে আপনারা আরও ভালো করে দেখিয়েন। হ্যাঁ, দেখে আপনারা যে সকল শিক্ষক স্যারেরা আছেন সেটাতে তারা আবেদন করতে পারেন। তো এই হলো মূলত আজকের ভিডিওটা। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন।